তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট আমার স্ক্রিনে ওপেন করে রেখেছি। এখানে যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে এটি কেন আসলো বা এর থেকে আমরা কি উপকারিতা পেতে পারি বা আমাদের কোনো ভুলের কারণে এটি আসলো কিনা। এখানে যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা এখান থেকে এই বিষয়টির বাংলা করে নিই। বাংলা করে নিলেই আসলে এই যে নোটিফিকেশনটি এসেছে এই নোটিফিকেশনটির সঠিক বিষয়টি আমরা জানতে পারবো এবং আপনারাও ঠিক এই বিষয়টি বুঝতে পারবেন এবং আপনাদেরও কনফিউশন দূর হয়ে যাবে। তো এখান থেকে যে বিষয়টি এখানে লেখা আছে দেখুন, এখানে লেখা আছে ইওর ইওর রিল ওয়াজ অ্যাডেড টু দ্য অডিও পেজ ফর ট্র্যাপ নেশন ইউএস জোয়ান পাবলো। তো এখানে যে বিষয়টি বলছে সেটি হলো আপনি যে ফেসবুকের মধ্যে রিলসটি অ্যাড করেছিলেন বা ফেসবুকের মধ্যে একটি রিলস ভিডিও পাবলিশ করেছিলেন, সেই রিলস ভিডিওর মধ্যে যে অডিওটি ছিল সেই অডিওটি ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে বা ফেসবুকের মধ্যে অলরেডি যে অডিও লাইব্রেরি আছে সেখানে আপনার এই মিউজিকটি অ্যাড করা হয়েছে। তো এই বিষয়টি আসলে কেন আসে এটি বুঝতে হলে আমাদেরকে যে বিষয়টি মানতে হবে বা যে বিষয়টি সম্পর্কে ধারণা থাকতে হবে সেটি হলো আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই রিলস ভিডিওটিতে আপনি যদি মিউজিক অ্যাড করেন বা মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু আপনার সাথে হতে পারে। আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার সময় বা রিলস ভিডিও আপলোড করার সময় এখান থেকে মিউজিক অ্যাড করে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে একটি রিলস ভিডিও পাবলিশ করি, যার ফলশ্রুতিতে সেই মিউজিকটি ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে সেখানে কোনো মিউজিকের সাথে ম্যাচ করে, অথবা সেই কোম্পানি যদি অলরেডি ফেসবুকের মধ্যে এটি অ্যাড না করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস থেকে মিউজিকটি নিয়ে তারা ফেসবুকের অডিও লাইব্রেরিতে অ্যাড করে দেয়, যার ফলশ্রুতিতে এরকম নোটিফিকেশান আপনার নোটিফিকেশান সেকশনের মধ্যে চলে আসে আপনার একটি রিলস ভিডিও পাবলিশ করার সাথে সাথেই। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে এরকম নোটিফিকেশান কেন আসে বা আপনার রিলস ভিডিও আপলোড করার সাথে সাথে কেন এই ধরনের নোটিফিকেশান চলে আসে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি আপনারা যারা ফেসবুকে কাজ করে এমন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে এই ধরনের নোটিফিকেশান আসলে তারা আগে থেকেই শিওর হয়ে থাকতে পারে যে আসলে কেন এটি আসে এবং তারা যাতে চিন্তা না করতে হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।